Happy birthday to you. Happy আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। তো চলে এলাম আজকে নতুন ভিডিও নিয়ে। তো স্কিপ না করে চলো দেখতে থাকো। আর তোমরা সবাই কেমন আছো বলো? তো আশা করি ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। তো দেখো আজকে বাঁধাকপির রেসিপি নিয়ে চলে এলাম, একদম নিত্য নতুন। তো এইভাবে তোমরা করো, অনেক মজা হবে আর খুব টেস্টি হবে। তো দেখো প্রথমে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম, তারপর শুকনো লঙ্কা, 2টো এলাচ আর একটা দারচিনি, আর অবশেষে তেজপাতা। এগুলো তেলে ফ্রাই করে নেব। ফ্রাই করে নেবার পর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো এইভাবে যদি তোমরা রান্না করো তো সত্যি বাড়ির সবাই আঙুল চেটে পুটে খাবে, তো একদম গ্যারান্টি সহ। তো দেখো তেল দেওয়ার পর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে বাঁধাকপি, আলু, বেগুন, মটরশুঁটি সব একসাথে দিয়ে দিলাম। আর এদিকে মশলা দিয়ে দিয়েছি, বেশি করে একটু আদা দেবে, আদা রসুন বাটা, জিরে গোল, হলুদ, লঙ্কা, নুন, যাবতীয় যা মশলা লাগে সব কিছু আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষে কষে কিন্তু রান্না করব। অনেকে কি করে বাঁধাকপি সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে রান্না করে, তো কাঁচাও রান্না করে ভালো লাগে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমি কষা শুরু করে দিয়েছি, একটু একটু করে কষে কষে। পানি একদম কম দিতে হবে, প্রথমে তো পানি দেওয়াই যাবে না, বাঁধাকপি থেকে পানি ছাড়বে, ওই পানিতেই কিন্তু অনেকটা কষা হয়ে যাবে। তো দেখো আমার প্রায় কষা শেষের দিকে। আর এদিকে আমি মাছটা রেডি করে একদম ফ্রাই করে ফেলেছি। আর এই মাছের মাথাটা আমি বাঁধাকপিতে দেবো। তো একদম নিত্য নতুন রান্না, তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো মাছের মাথা দিয়ে একদম বাঁধাকপি রান্না। তো দেখো বাঁধাকপিটা কষানো আমার প্রায় শেষ হয়ে গেছে। আর শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম মাছটা একটু ভেঙে বড় বড় কাঁটাগুলো ফেলে দিয়ে, তো মাছটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর অবশেষে আমার ধনেপাতা দিয়ে রান্না কমপ্লিট। তো দেখো ফাইনালি আমি লাঞ্চের থালা রেডি করে ফেলেছি। দেখো মাছ ভাজা, বেগুন ভাজা আর বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না। তো এই রান্নাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু তোমরা জানিও, আর অবশ্যই বাড়িতে ট্রাই করো। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো তোমরাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর কেমন হয়েছে জানিও আমাকে। তো দেখো চলে এলাম এটা পুডিং নিয়ে। তো এই পুডিংটা কিসের মনে হচ্ছে তোমরা একটু গেস করো, দেখি গেস করতে পারো কি না। তো এটা পুডিং, তো কিসের পুডিং সেটাই তো প্রশ্ন। তো একটু দেখো, তারপর আমি তোমাদের কাছে জানিয়ে দিচ্ছি। তো তোমাদের যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা বন্ধু অলরেডি আছো তাদের কাছে তো অনেক ধন্যবাদ। তো দেখো দেখো আমি একটুখানি কেটে তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো হাতে স্লিপ করছে, পড়ে যাচ্ছে খালি। তো এটা হলো ভাতের আসাম। তো তোমরা অনেকে অনেক কিছুই বলো, তো আমাদের এখানে ভাতের আসাম বলা হয়। সেটা কিন্তু জমে গিয়ে দেখো একদম পুডিংয়ের মতো লাগছে, তাই না? দেখতে কত সুন্দর লাগছে। আর ডেকোরেশন করেছি কি দিয়ে জানো? ধনে পাতা দিয়েছি, আর ওগুলো হচ্ছে পুঁই শাকের পাকা দানাগুলো হয় না, ওতে একটা সুন্দর কালার ছাড়ে, সেইটাই। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, তাই না? একদম পুডিং মনে হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তাসমিন। চলো এবার কেমন হয়েছে? কেমন হয়েছে বল। কেমন হয়েছে বলো। টেস্ট করো, একটু টেস্ট করে তো বলো। আমার মামুনিকে খেতে বলছিলাম, তো হ্যাপি বার্থডে যেহেতু হচ্ছে তো একটু খেতে হবে। তো আমার মামুনি খেতে চাইছিল না, জিভ বার করছে খাবে না বলে। তো এমনি দেখো দেখতে কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, আর একদম পুরো একটা পুডিং, খুবই সুন্দর লাগছে দেখতে।
আর ওই কালারটা দিয়ে না বেশি সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগলো এই আসামের পুডিংটা অবশ্যই তোমরা জানিও। এই দেখো আমার মামুনি খুশিতে কেকের মতো কাটতে শুরু করে দিয়েছে। আর এই দেখো বিকালবেলায় এখানটায় আমরা বিকালবেলায় একবার করে আসি, দিয়ে দেখো বাচ্চাগুলো কত সুন্দর খেলা করছে, আমার মামুনিও সাথে আছে, সবাই খুব সুন্দর খেলা করছে। আর এই দেখো এই পাশের বাড়ি একজনের হাঁস বাচ্চা উঠেছে, দেখো কত সুন্দর কিউট কিউট হাঁস বাচ্চা, কত সুন্দর লাগে তাই না ছোটোবেলায় দেখতে। সবাই কি বাচ্চাই বলো জীবজন্তুরই বলো সবাইকে ছোটোবেলায় কত সুন্দর কত মাসুম। আর এই দেখো আমাদের আরহাম বাবু দেখেছো, রমজান মাস আর কত সুন্দর টুপি জামা জুতো পরে একদম মাশাল্লাহ কত সুন্দর লাগছে, একদম রেডি হয়ে সেজে গুজে বসে আছে, খুব সুন্দর লাগছে। দেখো আর কত বাচ্চা, সব আমাদের বাড়ির আশেপাশে বাচ্চা সব খেলা করছে একসাথে। আর এই বিকালবেলায় একবার করে সবাই আসে, এসে একটু খেলা করে, আমরাও একটু বসে থাকি। আর এই দেখো আমাদের বাবুটা দেখেছো, একদম রোজা রেখেছে, ইফতার করবে বসে, সেই জন্য সেজেছে, সাজুগুজু করেছি, কত সুন্দর। আর সবাই খেলা করছে, দেখো ছুটে ছুটে, আমরাও ছোটবেলায় কত সুন্দর এরকম খেলা করতাম। কাদের কাদের ছোটবেলাকার জীবন মনে পড়ে যাচ্ছে কমেন্টে অবশ্যই জানিও। কি ভালো লাগছে তাই না, ওদের খেলা দেখি বসে বসে বেশ ভালো লাগে। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এতটাই, তোমরা সবাই ভালো থেকো, দোয়া করো, আল্লাহ হাফিজ।